আল্লাহর বান্দা স্বামী বেচারাটা আবার ডেকে বলতেছেন, রে বিবি আমার, একদিন আর 2 দিন 3 দিন না, 18 বছরের সংসার করি আমরা, তুমি আমার কাছে যা চাইবা আমি আজকে তোমাকে তাই দিব। তা এক পর্যায়ে বিবি ডেকে বলতেছেন, রে স্বামী আমার, তুমি যদি আমাকে তাই দিতে চাও তাহলে তোমার কাছে আমি অন্য কিছুই চাই না, তোমার কাছে আমি তালাক চাই, তুমি আমাকে তালাক দাও। তালাক। দুইজনের আনন্দের খুনসুটির গল্প করে। স্বামী মনে করে আমার কাছে কি জানোই আমার বিবি যাবে, অথচ বিবি তার কাছে কোনো দাবি না করে বলে, তুমি আমাকে তালাক দাও, আমি তালাক চাই। তালাক। আল্লাহর বান্দা স্বামী চিৎকার করে বলতেছেন, রে বিবি আমার, তুমি আমার কাছে তালাক চাইনি তো আমি তোমাকে তালাক দিব না। ও বিবি, আমি তোমাকে তালাক দিব না। বিবি বলতেছে, একবার 2 বার 3 বার ওয়াদা করছো তুমি আমাকে যা চাইবা তাই দিবা। ও স্বামী আমার, আমি তোমার কাছে অন্য কিছুই চাই না, আমি তালাক চাই, তুমি আমাকে তালাক দাও। তালাক। দুইজনের ভিতরে কথা কাটাকাটি, কোথায় গিয়ে সমাধান করা যায়। সমাধানের জন্য চলো মায়ার নবীর দরবারে, দুইজনকে সমাধান করে আসে। স্বামীও রওনা দিলেন, বিবিও রওনা দিলেন, মায়ার নবীর দরবারে যাইতেছেন দুইজন সমাধান করার জন্য। রাস্তার ভিতরে যাবার পর স্বামী বিচারটা হঠাৎ করে গর্তের ভিতর পাটা আটকিয়া যায়। গর্তের ভিতরে পা আটকে গিয়ে স্বামীর পাটা আর আস্ত নাই, ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন, রে বিবি আমার, আমি এই মুহূর্তে আর হাঁটতে পারবো না, তুমি আমাকে ভালো করিয়া ধরিয়া নাও। বিবি সাহেবা দৌড়ায় স্বামীর হাতটা ধরে বলতেছেন, রে ও আমার আদরের স্বামী আমার, চলো বাড়ির ভিতরে চলো, নবীর দরবারে আর যাব না। আমি তোমার কাছে তালাক চাইছিলাম, এই মুহূর্তে তালাক আমি উদ্ধ করে নিলাম, আমি তোমার কাছে আর এই মুহূর্তে তালাক চাই না। তালাক। সাথে সাথে স্বামীর ভিতরে কৌতূহল জাগলো। স্বামী বলতেছেন, রে বিবি আমার, একটু আগে তুমি তালাক চাইলা, এত সুন্দর আনন্দের মুহূর্তে খুনসুটির গল্প করতেছিলাম, কত ভালোবাসার রোমান্টিকতার গল্প করতেছি, আর তুমি ওই সময় তালাক চেয়ে ভালো মুহূর্ত খারাপ করে দিলা, আর এখন তুমি কি জন্য তালাকটা বৈধ করিয়া নিলা? বিবি সাহেবা কান্না করে বলতেছেন, স্বামী আমার, একদিন আর 2 দিন না, 18 বছরের আমাদের সংসার। বাসর রাত্রে আপনি আমাকে বলছিলেন, ও বিবি আমার, আল্লাহ যাকে বিপদ দেয় আল্লাহ তাকে মহব্বত করে ভালোবাসে, বিপদ দিয়ে পরীক্ষা করে, ঠিক না বলে? আর আল্লাহ যাকে ভালোবাসে না, যার পরিবারের ভিতর রহমত নাই, আল্লাহ তাকে বিপদ দেয় না, ঠিক কিনা? বিবি সাহেবা বলতেছেন, স্বামী আমার, এই 18 বছর সংসারের জীবনে কোনদিন বিপদ দেখি নেই।
এই জন্য আমার দিল বলতেছে, আপনার মনে হয় আল্লাহর রহমত নাই, আপনার পরিবারের মধ্যে মনে হয় আল্লাহর রহমত নাই। আমার দিলের ভিতর বড় ভাই, যার পরিবারে আল্লাহর রহমত নাই, আমি বিবি তার সংসার করব না। আজকে আপনার পাটা ভেঙে গেছে, আমার মন বলতেছে আল্লাহর রহমত আপনার প্রতি রুজু হয়েছে, ঠিক কিনা? তার কারণ মুমিন বান্দা যারা দুনিয়ায় বিপদে থাকবে, খোদার কষ্ট করবে, জেলের ভিতরে যাবে, মামলা হামলা খাবে, এটাই তো নবীওয়ালা সিফাত, মুমিনের সিফাত। জোরে সরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, বেঈমানদের জন্য হলো বালাখানা, ঠিক কিনা? বেঈমান দুনিয়ায় থাকবে, তাদের চলাফেরা, তাদের কোনো কিছুতে কোনো বাধা নাই। ইমানদার যেই ব্যক্তি হবে, তার মন চাই জিন্দেগি সে চলতে পারবে না। আল্লাহর হুকুম কুরআন সুন্নাহ অনুযায়ী চলতে হবে। জোরে সরে বলেন ঠিক কিনা? আল্লাহর এক বান্দা ঘুমের ঘরে কান্না করতেছে, ও মা, পেটের ব্যথায় আমি আর থাকতে পারলাম না। সকাল বেলা মা বড় সন্তানকে দূরে বলতেছেন, রে বড় ছেলে আমার, তোমার ছোট ভাই পেটের ব্যথায় থাকতে পারতেছে না, এই যে নাও টাকা, ভিজিট কাটবা, বড় একটা ডাক্তার দেখাবা, কি সমস্যা চেক আপ করে আসো। আল্লাহর বান্দা ডাক্তারের কাছে যাওয়ার পর পরীক্ষা নিরীক্ষা করে বলতেছেন, আপনার ভাইকে ইমার্জেন্সি অপারেশন থিয়েটারের ভিতরে ঢুকান, আপনার ভাইয়ের অবস্থা তেমন এখন ভালো না। অপারেশন সাকসেস হয়ে গেছে। যেই সময় ডাক্তার রোগী রিলিজ করিয়া দেয়, একই অপারেশনের রোগী একই জায়গায় আছে, পাশাপাশি দুইটা রোগী, পাশাপাশি দুইটা বেড। অপর একটা রোগীকে ডাক্তার বলে দিতেছে, বাড়ির ভিতরে যান, আপনার জন্য কোনো থিওরি নাই, বাড়িতে চলে যাবেন, যা মন চাই খাবেন, কোনো বাধা নাই, ইচ্ছা মতো চলবেন, যা খাইতে চাই তাই খাওয়াবেন। গার্জিয়ানদের বলে কি বলে না? অপর রোগীকে ডাক্তার বলতেছে, আমার থিওরি অনুযায়ী কমাস কম 15 দিন পর্যন্ত চলতে হবে, আপনার ভাইয়ের 1 সপ্তাহ পর্যন্ত বেড রেস্টের ভিতরে থাকতে হবে, তরল জাতীয় খাবার খাইতে হবে, টক জাতীয় খাবার যেন আপনার ভাই না খায়, শুকনা জাতীয় খাবার যেন আপনার ভাই না খায়। এই থিওরি অনুযায়ী চলবে আর নিয়ম অনুযায়ী ওষুধ সেবন করবে। আল্লাহর বান্দা বাড়িতে গেছেন, 2-3 দিন পর বেডের ভিতরে আর তিনি নাই। বাড়ির আঙ্গিনায় তেঁতুল গাছে তেঁতুল ধরে, সন্তান তেঁতুল বাড়িয়া বাড়িয়া খায়। মা বাড়িতে আমের আচার রাখছে, জলপাইয়ের আচার রাখছে, তেঁতুলের আচার রাখছে, সন্তান পলাই পলাই ওইখান থেকে আচার খায়। ছাদের উপরে ভলিবল খেলে, র্যাকেট খেলার ব্যবস্থা করে। 15 দিনের থিওরি অনুযায়ী চলতে বলছে, আল্লাহর বান্দা চলে নাই। 7 দিন না যাইতে অপরশের জায়গা পছন্দ হইয়া যায়। বড় ভাই আবার ছোট ভাই কিনিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তারকে যে বলতেছেন, ও ডাক্তার, আপনার অপারেশনের ভিতর সমস্যা,
আমার ভাইকে আপনি কিভাবে অপারেশন করছেন? আমার ভাইয়ের অপারেশনের জায়গায় পছন্দ ধরে গেছে। আসলে কি অপারেশনের সমস্যা নাকি থিওরি মানার ভিতর সমস্যা? জবান করে আওয়াজ দেন, আর একটু জোরে আওয়াজ দেন, কিসের ভিতর সমস্যা? ডাক্তার ডেকে বলেন, রে ভাই, আমি তো অপারেশন ঠিকই করছি, আমার মনে হয় আপনার ভাই আমার কথা শুনে নাই, ঠিক কিনা? বড় ভাই রাগান্বিত হয়ে বলে, ও ডাক্তার, একই রোগী একই জায়গায়, এ কেমন বিচার আপনার? আমার সামনেই তো আপনি অপর রোগীকে বলেছেন বাড়ির ভিতরে চলে যাবে, যা খাবে কোনো বাধা নাই। রোগীর গার্জিয়ানদের বলছেন যা রোগী বলবেন তাই শুনবেন, যা খাইতে যাবেন তাই খাবেন, কোনো বাধা নাই। কিন্তু আমার ভাইয়ের বেলায় এতটা বাধা বিঘ্ন কেন, ঠিক কিনা? ডাক্তার বলতেছেন, ও ভাই, অপর রোগীকে অপারেশন করে আমি বুঝতে পেরেছি আল্লাহর বান্দার কিডনি গুলো ভালো নাই, বাল্ব গুলো নষ্ট হয়ে গেছে, মাইটে কলিজা পর্যন্ত পচন ধরে গেছে, বাঁচার আর কোনো আশঙ্কা নাই। এই জন্য আমি বলেছি বাড়ির ভিতরে নিয়ে যান, যা মন চাই খাবে, তার জন্য কোনো বাধা নাই। আপনার ভাইকে অপারেশন করে বুঝতে পারলাম আল্লাহ যদি আপনার ভাইকে হায়াত দেয়, আপনার ভাই অনেক দিন বেঁচে থাকবে, আল্লাহ যদি বাঁচায়। কিন্তু আমার 15 দিনের থিওরি অনুযায়ী যদি চলে, আপনার ভাই পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। ওরে মুসলমান নবীর উম্মতের দল, আজকে দেখা যাইতেছে থিওরি অনুযায়ী যদি আমরা চলি তাহলে সুন্নাত পালন করতে হবে। আজকে যদি থিওরি অনুযায়ী চলি, নামাজ আমাদের সঠিকভাবে চলতে হবে, মন চাই জিন্দেগি আমরা চলতে পারবো না। ওরে মোল্লার হাটে এলাকার মুসলমান, ও পর্দার আড়ালের মা, কলিজার টুকরা যুবক ভাই, অবৃদ্ধ বাবাজির দল, আজকে কাফের বেঈমান যারা থাকবে এই দুনিয়াতে ওই রকম যেই রোগীর বাঁচার কোনো আশঙ্কা নাই, যা মন চাই তার করবে, কোনো বাধা নাই। আর ইমানদার যারা কোরআন সুন্নাহ অনুযায়ী থিওরি অনুযায়ী চলবে, মৃত্যু দেরি আছে, জান্নাতে যাইতে তাদের দেরি নাই, ঠিক কিনা? আল্লাহ পাকের জন্যই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক বলেন, ও বান্দা, 1 নম্বর ধৈর্য, নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাইতে দেরি আছে, আমি আল্লাহর দিতে দেরি নাই। বান্দা পাহাড় সম পরিমাণ বিপদ নিয়েও যদি আল্লাহর কাছে যাও, বান্দা নাই নামাজের ভিতরে বসে চাইবা আল্লাহ তোমাকে দিবে, চোখের পানি ফেলাই বান্দা চাইবা আল্লাহ তোমাকে দিবে, ধৈর্য ধারণ করে বান্দা আল্লাহ তোমাকে দিবে। বান্দা পাহাড় সমান গুনাহ নিয়েও যদি চোখের পানি ফেলাই, কান্না করিয়া দাও, ওই চোখের পানি নাকের ঢোকার আসার আগে আমার আল্লাহ ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দেয়। हकीकत से दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदाबाज,
বাহার কারে বাসিবা খোদাবাস। তাহলে নামাজ এবং দরজার মাধ্যমে কার কাছে সাহায্য চাবো? জবান খুলে আওয়াজ দাও। আর একটু জোরে আওয়াজ দিয়ে ওই আল্লাহর নামটা উচ্চারণ করে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। বান্দা নামাজের মাধ্যমে আমার আল্লাহ বান্দার সগীরা গুনাহগুলো মাফ করিয়া দেয়। কি গুনাহ? জবান খুলে আওয়াজ দাও। বান্দা নামাজের মাধ্যমে আমার আল্লাহ বান্দার সগীরা গুনাহ মাফ করিয়া দেয়। বান্দা ফরজ নামাজ পড়ে যদি সালাম ফিরায় 3 বার বলবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3 বার যদি কোনো বান্দা উচ্চারণ করতে পারে, মায়ার নবী বলেন ওই ব্যক্তি বাহার সমপরিমাণ যদিও গুনার কাজ করে, নামাজের মাধ্যমে আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করিয়ে দেয়। 3 বার আস্তাগফিরুল্লাহ বলার বিনিময়ে আমার আল্লাহ ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করিয়ে দেয়। তাহলে বান্দা নামাজ পড়বো, নামাজ পড়ে এই আমলটা করতে পারবো নাকি? সালাম ফিরাই 3 বার বলবো আস্তাগফিরুল্লাহ। কয়বার পড়বো? জবান খুলে আওয়াজ দেন। আর একটু ধরে বলেন সালাম ফিরাই কয়বার বলবো? 3 বার বলবো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3 বার বলবো। মায়ার নবী বলেন ওই ব্যক্তির আমল নামায় সমস্ত কবিরা সগীরা সব গুনাহ আল্লাহ মাফ করিয়ে দেয়। যেই ব্যক্তি দুনিয়ার বুকে খুশু খুজুর সঙ্গে নামাজ পড়বে, আল্লাহ 5টা নিয়ামত দান করিয়া দেয়। কয়টা নিয়ামত? জবান খুলে আওয়াজ দেন। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা নিয়ামত আল্লাহ পাক দান করেন? 5টা নিয়ামতের 1 নম্বর হলো আমার আল্লাহ ওই ব্যক্তির হায়াতের ভিতর বরকত বাড়ায়া দেয়। আমরা তো মনে করি 50 বছর 60 বছর না, 100-200 বছর হায়াত পেলেই মনে হয় বরকত, ঠিক কিনা বলে? 40 বছর 50 বছর হায়াত পেয়ে আল্লাহ পাক এমন বরকত দিবেন, 1000 বছরের নেকি আল্লাহ পাক 40 বছর হায়াতে দিয়ে দিবেন, ঠিক কিনা বলেন? মায়ার নবী বলেন 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ পাক বান্দাকে 5টা নিয়ামত দান করে। 1 নম্বর হলো তার হায়াতের ভিতর বরকত বাড়ায় দেয়। 2 নম্বরে আল্লাহ পাক তার রিজিকের অভাব দূর করিয়ে দেয়। 1 নম্বর হায়াতের ভিতর বরকত, 2 নম্বর হলো রিজিকের অভাব আল্লাহ পাক দূর করিয়া দেয়। 3 নম্বর হলো কবরের আযাব আল্লাহ পাক বেহিসাব মাফ করিয়ে দেয়। 4 নম্বরে আল্লাহ পাক ফুলসরাতের রাস্তা বিদ্যুতের গতিতে পার করিয়ে দেয়। 5 নম্বরে আমার আল্লাহ ওই ব্যক্তির নেক আমল ডান হাতের ভিতরে দেয়। আর যদি বান্দা জাহান্নামে হয় তার নেক আমল বাম হাতের ভিতরে আসবে। ওরে মোল্লার হাটি এলাকার মুসলমান, ও পর্দার আড়ালের মা, ও কলিজার টুকরা যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজির দল মাইক আওয়াজ যত দূর যাই ভালো করিয়া শুনিয়া না। মায়ার নবী বলেন বাম হাতের ভিতরে নেক আমল দিয়ে আল্লাহ ক্ষান্ত হবে না। বান্দার বুকের ভিতর দিয়ে ছিদ্র করিয়া পিঠের ভিতর দিয়ে হাতটা বের করে দিবেন। তারপরে বান্দার হাতের ভিতর নেক আমল দেওয়া হবে। বান্দা আল্লাহ পাককে আরজ করে বলবে ও আল্লাহ নেক আমল তো দেখতে পারি না। আল্লাহ পাক ফেরেশতাকে ডেকে বলবেন রে ফেরেশতা, আমার বান্দার বটিটা সুন্দর করিয়া মজবুত করিয়া ধরিয়া নাও। আর
ফেরেশতাকে আল্লাহ পাক বলবেন ওর মাথাটা পিছনের দিকে ঘুরিয়ে দাও। টাস টাস করিয়া আল্লাহর বান্দার সমস্ত রগগুলো ছিঁড়িয়া যাবে। ওইভাবে বান্দার নেক আমল বাম হাতের ভিতরে আসবে। আর যদি আল্লাহর বান্দা জান্নাতি হয়, আমার আল্লাহ পাক তার নেক আমল ডান হাতের ভিতরে দিবেন। হাশরের ময়দানে ওই ব্যক্তিকে বেহিসাব জান্নাতের মেহমান বানায়া দাও। কথা হলো এটা যে ইমানে আজকে আমাদের আজানের পর মসজিদে নিতে পারে না, ওই ইমানে 3 হাত কবরের ভিতর থেকে কিভাবে জান্নাতে নিবে? জোরে সরে বলেন ঠিক কিনা? এই বার্তার গুলোই আবার পোস্ট করে ফেসবুকের ভিতরে। মদিনায় যাওয়ার ইচ্ছা আছে, তুমি আজান হলে মসজিদে যাইতে পারো না, ফেসবুকে মানুষকে জানাও আসলে তোমার যাওয়ার ইচ্ছা নাই। এই সব হলো বাটপারি আর ভান্ডামি ছাড়া কিছুই না, ঠিক কিনা? আজান শুনে আসনি যারা বিছানা, আজান শুনে আসেন যারা বিছানা, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। ওই নবীর জন নকি মায়া লাগে না, ওই নবীর জন নকি মায়া লাগে না। হাইরে উম্মাত নামাজ জ্ঞানে পড়না, হাইরে বান্দা নামাজ জ্ঞানে পড়না। সাপে কাটবে গুরজ মারবে, হাইরে হায়, সাপে কাটবে গুরজ মারবে, হাইরে হায়, আগুন জানায়া দিবে কলি যায়, আগুন জানায়া দিবে কলি যায়। আগুনে সে জ্বলতে থাকবে শরীরে, আগুনে সে জ্বলতে থাকবে শরীরে, কোন ফল হবে না তখন কাঁদিলে, কোন ফল হবে না তখন কাঁদিলে। আল্লাহু আকবার। তাহলে কি নামাজ পড়তে পারবো আমরা?
কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বো? আজকে থেকেই ওয়াদা করব, ফজরের নামাজ পড়তে পারবো কিনা, মারাও যাইতে পারে, ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়বো, মাঠ থেকে ওয়াদা করি। কে কে পারবো? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুক, সবাই বলে আমিন। আজকে থেকে প্রতিজ্ঞা করব, গুনার কাজ যত ছোটই হোক আর জীবনে কোনোদিন করব না, আর নেকির কাজ যত ছোটই হোক আর জীবনে কোনোদিন ছাড়বো না। ইনশাআল্লাহ পারবো তো? এই দুইটা কথার উপর আমল করবেন। আমি কয়েকটা আমলের কথা আপনাদের আজকে বলে দিয়ে যাব। তার ভিতরে একটা বলছি, ফরজ নামাজের পর আস্তাগফিরুল্লাহ পড়বেন 3 বার, আল্লাহ পাক গুনাহ মাফ করবে। আর এই আমলটা করবেন, গুনার কাজ যত ছোটই হোক কোনোদিন করব না, আর নেকির কাজ যত ছোটই হোক কোনোদিন ছাড়বো না। আল্লাহ পাক আপনাকে দুনিয়া থেকে আল্লাহর ওলি বানায় অন্ধকার কবরে। তার কারণ আল্লাহর ওলি হওয়ার জন্য হাফেজ, মাওলানা, মুফতি হওয়া লাগে না। জোরে সোরে বলেন ঠিক কিনা? ভ্যানওয়ালা ভ্যান চালাইবে, রিক্সাওয়ালা রিক্সা চালাইবে, কৃষি কাজ করেওয়ালা কৃষি কাজ করবে, দোকানদার দোকানদারি করবে, ওইখানে ওই কাজ করে আল্লাহকে রাজি এবং খুশি করে, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করে, ঈমানকে মজবুত করে, ওইখান থেকেই আল্লাহর ওলি হওয়া সম্ভব, ঠিক কিনা? কেমন ভাবে জীবন যাপন করছেন সাহাবায়ে কেরাম, তারপরেও এমন ভাবে কান্না করছেন শুধু কবরের ভয়। দুনিয়াতে জান্নাতের টিকিট পাইছেন, তারপরেও তাদের চোখের ভেতরে পানি। সাহাবায়ে কেরাম এমন ভাবে নেকির কাজ করছে, কোন একটা ছোট্ট নেকির কাজ তারা ছাড়ে নাই, ঠিক কিনা বলেন? মায়ার নবীর কাছে এক কলিজার বন্ধে বলতেছেন, পয়গম্বর, এই দুনিয়ায় আমার মা নাই, আমার বাবাও নাই, আমার এই দুনিয়ায় কেউ নাই রে নবী আমার। যুদ্ধের ময়দানে গিয়ে আমার বাবা শহীদ হয়ে গেছে রে নবী আমার। ভাগ্যজনিত কারণে আমার মাও নাই, এই দুনিয়ায় আমার কোন গার্জিয়ান বড় বলতে কেউ নাই রে পয়গম্বর। এই জন্য আমি আপনার দরবারে আইছি, আজকে থেকে আপনি আমার গার্জিয়ান হয়ে যান রে নবী আমার। নবীকে এই কথা বলতেছেন, ডেকে বলতেছেন, নবী, দুনিয়ায় আমার মা বাবা কেউ নাই, নবী গার্জিয়ান নাই, এই জন্য আমার বিবাহ শাদী হয় না। আজকে থেকে আপনি আমার গার্জিয়ান, আমার জন্য বিবাহর ব্যবস্থা করেন। একজন পাত্র দেখেন নবী আমার, এমন একজন পাত্র দেখবেন তার ভিতরে 3টা গুণ থাকতে হবে। কয় গুণ? আওয়াজ দেন, আর একটু ধরে আওয়াজ দিয়ে বলেন কয় গুণ থাকতে হবে? মায়ের নবীকে ডেকে বলতেছেন, পয়গম্বর 1 নম্বর গুণ এইটা থাকতে হবে। এমন একটা যুবক আপনি আমার জন্য পছন্দ করবেন, যেই যুবক রাত্রে বেলা ঘুমায় না, সারা রাত্র নামাজ পড়ে কাটায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আমার 2 নম্বরে এমন যুবক দেখিবেন, যেই যুবক দিনের বেলা খাবার খায় না, রমজান মাসের মতো রোজা রাখে, 365 দিনে রোজা রাখে, এমন একটা যুবক আমার জন্য দেখবেন। 3 নম্বরে আপনি এমন একটা যুবক দেখবেন নবী আমার, যেই যুবক প্রতিদিন কমাস কম 1 কদম কোরআন শরীফ তেলাওয়াত করবে। এমন 3 গুণওয়ালা পাত্র যদি আমার জন্য পান, আপনি সিলেক্ট করবেন, আমি তাকে বিবাহ করব। এই 3 গুণের যদি কোনো গুণ না থাকে, আমি তাকে বিবাহ করব না। এই 3 গুণওয়ালা যুবককে বিবাহ করবে। এলাকায় এমন মেয়ে আছে? হ্যাঁ, এই এলাকায় না থাক, সারা খুলনা শহরে আছে। খুলনাকে সারা বাংলাদেশেও জাল খেয়েও দিয়েও পাওয়া যাবে না, ঠিক কিনা বলে? আর এই 3 গুণওয়ালা যুবতীকে বিয়ে করতে যাবে এমন যুবক আছে?
ওরে আল্লাহ রে, এমন যুবতীকেই আমরা পছন্দ করি। বর্তমান জামানায় কে কত লম্বা চুল কেটে ছোট করতে পারে, দর্শকরা বলেন ঠিক কিনা? কে কত টাইট ফিটিং কাপড় পরতে পারে, আর আটার পরিমাণ পার্লারে প্রতি মাসে 2 বার যাবে, ওই মেয়েকেই আমরা পছন্দ করে নেই, দর্শকরা বলেন ঠিক কিনা? আর মেয়েরা ওই যুবককে পছন্দ করে যেই যুবক রুকুতে গেলে প্যান্ট একাই খুলে যায়। আসেন এমন যুবক, রুকুতে গেলে অটোমেটিকলি তার প্যান্ট খুলে যায়, ধরে সরে বলেন ঠিক কিনা? ওই প্যান্ট আবার এমন প্যান্ট পরে গিরের উপরে মনে হয় কুত্তায় খাবলাতে প্যান্ট ছিঁড়ে ফেলছে, ঠিক কিনা বলেন? ওই প্যান্টের আগে পিছে লেখা থাকে ডিজে প্যান্ট, প্যান্টের আগে পিছে লেখা থাকে ডিজে প্যান্ট। ওই ডিজে প্যান্টওয়ালা যুবককে পছন্দ করে যেই যুবক রাস্তা দিয়ে মোটর সাইকেল চালাই যায়, সাইলেন্সারের ভিতরে কাটি বলে রাখি, এত বিকট আওয়াজ হয়, ওরে দেখে সবাই বদদোয়া দেয়, ঠিক কিনা বলে? ওই যুবককে আজকে যুবতী বিয়ে করে, 3 মাস না যাইতেই সংসারে ডিভোর্সের আগুন লাগে, ধরে সেটা বলেন ঠিক কিনা? আবার এদের সামনে যদি দাঁড়িয়ালা কেউ দেখে, দাঁড়িয়ালা যুবক দেখে, অল্প বয়স হলেও তারা চাচা করে ডাক দেয়, ইচ্ছা করে, ধরে সেটা বলে ঠিক কিনা? এদের সামনে পদ্মার কথা বললে বলে ফতুয়াবাজি বলে গালি দেয়, ধরে সেটা বলেন ঠিক কিনা? আজকে তোমরা আমাদেরকে যতই গালি দাও না কেন, এর জন্য আমরা রাগ হই না, যতই মৌলবাদী বলো কেন, ধরে সরে বলেন ঠিক কিনা? তার কারণ আমরা যদি তোমাদের জানাজা পড়াই, মৃত্যুর পরে তোমরা কুত্তার মতো পড়ে থাকবা, জানাজা বলে চলবে না, ঠিক কিনা বলে? জন্মের পরে কানে আজান কি দেইনি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় বানিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক কিনা বলে? বেহায়া নারীর এই কেমন কথা, এ বোরকা দেখলেই মাথা ব্যথা, আছে না? আজকে দেখা যায় এখানে যে মানুষ আছে, মুরব্বিরা, আমার বাবা জানরা আছে, 15 বছর 20 বছর আগে, বেশি আগের কথা বললাম না, 20 বছর আগে আমার আম্মা জানেরা, আমার নানি জানেরা যে এই বোরকা পরতো, এই বোরকার ভিতরে 4-5 জন মানুষ চলে যাইতো, তারপরও টের পাওয়া যাইতো না, এত ঢুকলা বোরকা পরতো, ঠিক কিনা বলে? এখন জামানা এমন বোরকা আছে, আছে এমন বোরকা লাগা? ওরে আল্লাহ রে, এখন কে কত টাইট ফিটিং বোরকা আর পাতলা কাপড়ের প্রতিযোগিতা চলে, ধরে সেটা বলেন ঠিক কিনা? এমন পাতলা কাপড়ের বোরকা পরে আর এমন টাইট ফিটিং বোরকা পরে মাজার কেসে আবার বেল বেঁধে দেয়, শরীরের উঁচা নিচা পাহাড় পর্বত সব টের পাওয়া যায়, ঠিক কিনা বলেন? এদেরকে পর্দার কথা বললে গালি দেয়, ফতোয়াবাজি বলে, ঠিক কিনা বলেন? বেহায়া নারী নেই কেমন কথা, বোরকা দেখলেই মাথা ব্যথা, আবার ধর্মের কথা যখন বলি তখন বলে শুধু ফতোয়াবাজি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান, ঠিক কিনা? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান, আবার সিংহের চেয়ে বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক কিনা বলে? মায়ার নবী আমার মসজিদ নববীর ভিতরে এলান দিয়ে বলেন, কে আছে দাঁড়ায়া যাও, 3 গুণওয়ালা যুবক আছে নাকি, আমি আমার বোনকে তার সঙ্গে বিবাহ দিব। 1 নম্বর গুণ যুবক রাত্রে বেলা ঘুমাই না, নামাজ পড়ে কাটায়। 2 নম্বর গুণ যুবক দিনের বেলা খাবার খায় না, রোজা রাখে। 3 নম্বর গুণ যুবক প্রতিদিন 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করে। এক সাহাবী দাঁড়ায় বলতেছেন, পয়গম্বর 3টা গুণই আমার মধ্যে সীমাবদ্ধ আছে,
আপনি আমার সঙ্গে আপনার বোনকে বিবাহ করায় দেন। মায়ার নবী বিবাহ করাই দিয়েছেন। 6 মাস না যাইতেই নবীর সামনে দুইজনে হাজির হয়ে গেছে। কলিজার বোন কান্না করে বলেন, পয়গম্বর, এই দুনিয়ায় আমার মা নাই, আমার বাবাও নাই, বড় আশা নিয়ে আপনার কাছে আসলাম। ও নবী আমার, আমার যদি বাবা থাকতো আমার চাহিদা পূরণ করতো রে নবী আমার বড় একটা ভাই থাকলে আমার মনের আশা পূরণ করিত। ও নবী আমার, আমার এই দুনিয়ায় কেউ নাই, আমি তাই আপনার কাছে আসলাম। 3 গুণওয়ালা যুবককে আমি বিবাহ করতে চাইলাম রে নবী আমার। এমন একটা যুবকের সঙ্গে আপনি আমাকে বিবাহ দিয়েছেন, ওই যুবকের ভিতরে 3টা গুণের একটা গুণ নাই রে নবী আমার। সাহাবী তারাই কসম করে বলতেছেন, নবী আমার, আল্লাহর কসম করিয়া বললাম, আপনি যে 3 গুণের কথা বলছেন 3টা গুণই আমার ভিতরে আছে। আল্লাহু আকবার। মহিলা দাঁড়ায় কয়, ও নবী, আল্লাহর কসম করে বললাম 3টা গুণের একটা গুণ ওর ভিতরে নাই। পেছ লাগছে কিনা বলেন? এক পর্যায়ে নবী সাহাবীকে ডেকে বলতেছেন, ও সাহাবী, কিভাবে তোমার ভিতরে 3টা গুণ আছে একটু বর্ণনা দাও। মায়ার নবীর সাহাবী কান্না করতেছেন আর বলতেছেন, ও পয়গম্বর, বাবা আমার ধর্ম ত্যাগ করিয়ে আমি আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছিলেন নবী আমার। আমি জানি আপনার জবানের কথা তো মিথ্যা হতে পারে না। ও নবী আমার, আপনি বলেছেন আমার কোন উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করিবে, এশার নামাজ আর ফজরের নামাজ যদি কেউ জামাতের সহিত আদায় করে, আল্লাহ পাক তার আমলনামায় সারা রাত কবুলিয়ত নামাজ পড়ার নেকি লিপিবদ্ধ করিয়া দেয়। ও নবী আমার, আপনার হাদিস অনুসারে ঈমান আনার পরে জীবনে কোনদিন ঈশা ফজরের নামাজ ছাড়ি নাই। আমি আপনার হাদিস অনুসারে নামাজের নেকি তো ভাই, আমি রাত্রে বেলা ঘুমাবো, আমি আমার বিবির চাহিদা পূরণ করব, আমার বিবির সমস্যা কোথায়, ঠিক কিনা বলেন? মহিলা মানুষ তো মুস্কি হাসি থাকো, নবী নামাজের হিসাব পাইলাম কিন্তু বড় বড় রোজা থাকে না। কত 3 বেলা খাই দিনের ভিতরে 5 বেলা খাবার খায়। আল্লাহ নবী কয়, কারণ কি, তুমি কি রোজা রাখো না? সাহাবী ডেকে বলতেছেন, ও পয়গম্বর, আপনার জবানের কথা তো মিথ্যা না, আপনি তো বলেছেন আমার কোন উম্মত রমজান মাসের রোজা রাখবে, রমজান মাসের পর শাওয়াল মাস আসবে, ওই শাওয়াল মাসে মাত্র 6টা রোজা রাখবে। 6টা রোজা যদি আমার কোন উম্মত রাখে, ওই 6 রোজার বিনিময়ে আমার আল্লাহ তার আমল নামায় অগ্রিম 365 দিনের কবুলিয়ত রোজার নেকি লিপিবদ্ধ করিয়া দেয়। ও নবী আমার, আপনার হাদিস অনুসারে অগ্রিম 365 দিনের রোজার নেকি আমার আমল নামায় আসে গো। আমি কৃষক মানুষ, আমি কামলা দিয়ে খাই, আমি গরিব মানুষ, শরীরের ভেতরে শক্তির প্রয়োজন আছে রে নবী আমার। আমি খামার খাইলে আমার বিবির সমস্যা কোথায়? আপনার হাদিস অনুসারে তো আমার আমল নামায় প্রতিদিন রোজার নেকি, ঠিক কিনা? মহিলা মানুষ আরো করে মুস্কি হাসি দিতেছে, নবী নামাজের হিসাব পাইলাম, রোজার হিসাব পাইলাম, কিন্তু তো কোরআন শরীফ তেলাওয়াত করে না। এদের কিন্তু অনেক আম্মাজানদের এমন অভ্যাস আছে, স্বামী আব্বাজান জিজ্ঞাসা করে বাজারে যেতেছে কি আনবো কও, মহিলা দাঁড়িয়ে তো দিয়ে কই জানি খানি না কি আনবা, তেল নাই, মরিচ নাই, চাল নাই, ডাউল নাই, কইতে কইতে 30 সিরিয়াল বলতে কয়ে ফেলায়। তারপরে প্রথম জারিয়াটা দিয়ে কবি জানি না কি আনা লাগবে, বলে কি বলে না। দুইটার হিসাব পাইছে, কয় নবী নামাজের হিসাব পাইছে, রোজার হিসাবও পাইলাম, তো কোরআন শরীফ তেলাওয়াত করা দেখি
খারাপ লাগতেছে আপনাদের ভাইটা? চলবে কতক্ষণ? আমার পরে প্রধান অতিথি আছে, চলবে সারা রাত? কে কে সারা রাতের পক্ষে হাত উঁচু করে দেখায়? নারায়ে তাকবীর! আল্লাহ হাতকে কবুল করো। খুলনার মানুষ খুব চালাক। আগামীকাল দুইটা প্রোগ্রাম। আমরা সারা রাতের পক্ষ না, যত কম বয়ান করতে পারি, তার কারণ বেশি আলোচনা করলে আমল কম হয়ে যায়, ঠিক কিনা বলেন? শুনতে শুনতে কিছুই মনে থাকে না, এক কান্দে যায় আর এক কান্দে বের হয়, ঠিক কিনা বলেন? কিন্তু সারা রাতের জন্য যে নিয়ত করছেন, আল্লাহ পাক আমল নামায় অটোমেটিকলি ভালো কাজ করার নিয়ত করার সাথে সাথে আমল নামায় নেকি লিপিবদ্ধ করে দেয়, ঠিক কিনা বলেন? মায়ার নবী বলতেছেন, ও সাহাবী, কারণ কি তুমি কি দিনের বেলা কোরআন শরীফ তেলাওয়াত করো না? সাহাবী দেখে বলতেছেন, ও পয়গম্বর, আপনি তো বলেছেন আমার কোন উম্মত যদি দিনের ভিতরে হোক অথবা রাতের ভিতরে হোক সূরাতুল ফাতিহা একবার তেলাওয়াত করবে, সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করবে, আল্লাহ পাক তার আমলনামায় এক খতম কোরআন শরীফের নেকি লিপিবদ্ধ করিয়া দিবে। ও নবী আমার, আপনি তো বলেছেন আমার কোন উম্মত যদি সূরাতুল ইয়াসিন একবার তেলাওয়াত করে আল্লাহ পাক তার আমলনামায় 10 বার কোরআন খতম নেকি লিপিবদ্ধ করিয়া দেয়। ও নবী আমার, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে 5 বার সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করি, রাত্রে বেলা বিছনার ভিতরে যাই সূরাতুল ফাতিহা একবার পড়ি, সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করি। আমার বিবি বলেছে মাত্র 1 খতম কোরআন শরীফ দিনে তেলাওয়াত করতে হবে। আপনার হাদিস অনুসারে আমার আমলনামায় প্রতিদিন কমাস কম 51 বার কোরআন খতমের লিপিবদ্ধ হয়, ঠিক কিনা? তাহলে এই আমলগুলো আমরা করতে পারবো তো? এই 3টা আমল, নামাজ তো পড়বই পড়বো, প্রতিদিন এশারের নামাজ আর ফজরের নামাজ আমাদের সাথে পড়বো ইনশাআল্লাহ। রাজি আছি তো সবাই? সামনে রমজান মাস, রোজা রাখবো, শাওয়াল মাসে 6 রোজা রাখবো, আর বাপমার জন্য কবরের কাছে গিয়ে কমাস কম এই দোয়াটুকু করবো, প্রতিদিন কমাস কম একবার, না হলে নামাজ পড়ে এই দোয়া করবো, সূরা ফাতিহা একবার পড়বো, ইখলাস 3 বার পড়ে তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করবো। ইনশাআল্লাহ পারবো তো? এই ছোট ছোট আমলগুলো মনে রাখবো। ও নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম এইভাবে বেছে বেছে ইবাদত করেছেন। মায়ার নবীর পরিবার কত কোথার কষ্ট করছে, জ্বালা যন্ত্রণা সহ্য করছে। আমার নবীর মা নাই, বাবা নাই, এতিম নবী আমার কত কষ্ট করছেন, জোরে জোরে বলেন ঠিক কিনা? নবী আমার একদিনকে কালেমার দাওয়াত দিয়ে হযরত আলীর বাড়ির সামনে দিয়ে যান। হযরতে ফাতিমার বাড়ির সামনে যে বলতেছেন, ও মা, ঘরের দরজাটা একটু খোলো। একবার ডাক দেয়, ভিতরে থেকে কোনো আওয়াজ নাই। দ্বিতীয়বার ডাক দেয়, ভিতরে থেকে কোনো আওয়াজ নাই। নবী আমার কান্না করে বলতেছেন, ও মা ফাতিমা, কি জন্য ঘরের দরজাটা খোলো না? তুমি কি আমার উপর রাগান্বিত হয়েছ নাকি রে মা? হযরতে ফাতিমা কান্না করে বলতেছেন, রে বাবা, আপনার উপর তো আমি রাগ না, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনার উপর রাগ করলে ঈমান থাকবে না রে নবী আমার। ও বাবা জান, আমি আপনার সামনে যাব এমন কোন বস্ত্র আমার পরনের ভিতরে নাই। ও বাবা জান, ঘরের ভিতর আপনার জামাটা গর্ত খনন করিয়া মসজিদ নববীর ভিতর গেছে রে বাবা। ঘরের ভিতর একটা গর্ত খনন করে তার ভিতরে আমাকে রেখে গেছে। মায়ের নবী আমার কান্না করে বলেন, রে মা, ঘরের জানালাটা একটু খুলে দাও, আমার চাদরটা পরিধান করে ঘরের দরজাটা একটু খোলো। তার কারণ আমি আমার কলিজার টুকরা হাসান হুসাইনকে এক নজর দেখতে চাই। নবী আমার ঘরের ভিতর প্রবেশ করছেন, তার কলিজার টুকরা আদরের দুলালি মা ফাতেমা কান্না করে বাবাকে জড়াই ধরে কান্না
মায়ার নবীও কান্না করতেছেন আর বলেন আমার হাসান কই হুসাইন কই এক নজর দেখতে চাই। মায়ার নবীর কান্নার আওয়াজে হাসান হুসাইনের ঘুম ভেঙে গেছে। দৌড়াই দুইজন এসে বলতেছেন না না 3 দিন পর্যন্ত আমাদের খবর নেও না, আজকে আমার বিচার না কইরা আমাদের বাড়ি থেকে যাবা না। মায়ার নবী কান্না করতেছেন আর বলতেছেন ও নাতি আমার কি বিচার করব বলো, আমি বিচার করিব। হযরতে ফাতেমা কান্না করতেছেন, নবীও কান্না করতেছেন। হুসাইন ডাকতে বলে জানি তুমি মার বিচার করতে পারবা না। হাসান হুসাইন কান্না করে বলেন রে না না আমার তোমার মেয়ে 3 দিন পর্যন্ত আমাদের খাবার দেয় না, পানি গরম করে আর বলে ধৈর্য ধারণ করো খাবারের ব্যবস্থা করব। মায়ার নবী কান্না করে আর বলতেছেন যে নাতি আমার 3 দিন খাবার না পেয়ে আমার কাছে মায়ের নামে অভিযোগ দাও। নবী আমার জামা মুবারক উঁচু করে বলতেছেন রে নাতি আমার দিকে তাকাই দেখো, একদিন আর 2 দিন 3 দিন না, নবী আমার 7 দিন পর্যন্ত দানা পানি মুখের ভিতরে দেয় না, পেটের ভিতরে গামছা দিয়ে 7টা পাথর পর্যন্ত বেঁধে রাখছেন। নবী আমার কান্না করে বলেন রে নাতি আমার সে জামানার মানুষ এমন ভাবে কষ্ট করিবে, রাতের পর রাত দিনের পর দিন খোদার কষ্ট করিবে, ফাঁসির কাজটা জরুরে বুলেটের সামনে যাবে, তারপরও এরা ঈমান হারা হবে না। তার কারণ এই দুনিয়ায় আমরা চিরদিন থাকতে পারবো না। এই ময়দানের ভিতরে বসা আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই। ওই কবরস্থান থেকে সন্তানদের ডেকে বলেন রে বাবা আমার দেওয়া বাড়ি, আমার দেওয়া গাড়ি, আমার দেওয়া জমিনে বসবাস করো, আজকে বাজারের আঙ্গিনায় কবরস্থানের ভাঙ্গা কবরের ভিতর ঘুমাই। আকাশ থেকে বৃষ্টির পানি পরে শিশির পরে ঠেকাবার মতুল কেউ নাই। ও সন্তান আজকে তুমি কম্বল গায়ে দিয়ে ঘুমাও, আজকে তুমি ইটের পাকা বাড়িতে ঘুমাও, আর 3 কাপড়ের প্যাকেট বানাই অন্ধকার কবরে রাখলা, আমার কথা কি মনে পড়ে না? ওরে সন্তান তুমি কি মনে করছো এই কবরের ভিতর তুমি আসবে না? ওরে সন্তান তুমি কি আমার জন্য একটু দোয়া করতে পারো না? ওরে সন্তান আমার কথা কি তোমার একটু মনে পড়ে না? সন্তান যদি চোখের পানি ফেলায় পিতা মাতার জন্য দোয়া করে, সন্তান যদি পিতা মাতার কথা মনে করে একটু কান্না করিয়া দেয়, তাদের রূহের মাগফিরাতের জন্য যদি নেক আমল করতে পারে। মায়ের নবী বলেন সন্তান পিতা মাতার জন্য দোয়া করার জন্য আল্লাহ পাক ওই সন্তানকে পিতা মাতার ভাগ্য সন্তান হিসেবে কবুল করিয়া নেয়। ওই পিতা মাতার জীবনের গুনাহ মাফ করিয়া আল্লাহ পাক ওই ব্যক্তিকে সাথে সাথে জান্নাতের মেহমান বানায়া দেয়। প্রতিদিন প্রায় গতকাল ভূমিকম্প, আজকেও আমাদের দেশে ভূমিকম্প। কোন দিন জানি না জানি কিয়ামত কায়েম হয়ে যাবে। এই দুনিয়া আর দুনিয়া থাকবে না, সম্পদ পরে থাকবে, বাড়ি পরে থাকবে, গাড়িও পরে থাকবে, সব কিছু ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে মসজিদ মাদ্রাসা গুলো ভাঙবে না, তার কারণ মসজিদ কার ঘর? জবান করে আওয়াজ দেন, আর একটু জোরে আওয়াজ দেন, কার ঘর? আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর, ঠিক কিনা বলে? আল্লাহ পাক মসজিদ মাদ্রাসাকে ডেকে বলবে ও মসজিদ মাদ্রাসা তোমরা কি জন্য ভাঙো না?
মসজিদ মাদ্রাসার আল্লাহ পাক জবান খুলে দেবে। মসজিদ মাদ্রাসা আল্লাহকে ডেকে বলবে, রে আল্লাহ, দুনিয়ার বুকে যারা আমরা আমাদেরকে পরিচর্যা করছে, আমাদের সঙ্গে ভালো ব্যবহার করছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে, জায়গা দিয়ে আমাদের পিছনে মেহনত করছে, ও আল্লাহ, যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতে পৌঁছাইতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি মসজিদ মাদ্রাসা এই মুহূর্তে আর ভাঙবো না। আল্লাহ পাক হুকুম করে দিয়ে বলবেন, মাদ্রাসা মসজিদ যাও যাও, দুনিয়ার বুকে তোমাদেরকে পিছে যারা মেহনত করছে, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি পরামর্শ দিয়া, তোমাদেরকে যারা সহযোগিতা করছে, ভালোবাসবে, এই মুহূর্তে বাহন হিসাবে ওই ব্যক্তিদের জান্নাতের ভিতরে পৌঁছায় দাও। আল্লাহ আল্লাহ ইয়া মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হায়, আল্লাহ আল্লাহ ইস শিরিন সে তো নাম, শির শত খরমা গুনাত জাহান্নাম দামাম। আল্লাহ পাক হুকুম করবে তাদের জান্নাতের ভিতরে পৌঁছায়া দাও। এই ময়দানের ভিতর বসা আমাদের কতজনের গার্জিয়ান অন্ধকার কবরের ভিতরে চলে গেছে, মসজিদ মাদ্রাসা যেন তাদের জান্নাতে পৌঁছায় দেয়, কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া নেকি হয়ে থাকবে। আজকে একটা ছেলে হাফেজ সন্তান হয়েছে, 70 জন মানুষকে জান্নাতে নিবে, 10 জন জাহান্নামীকে জান্নাতে নিতে পারবে। কে আছেন এদের সুপারিশ যেন নিতে পারেন? পিতামাতাকে আল্লাহ যেন মাফ করে দেয়। এই ময়দান থেকে সর্বপ্রথম কে আছেন মাদ্রাসা মসজিদকে মহব্বত করে, পাশে কবরস্থান, না জানি কোন সময় অন্ধকার কবরের বাসিন্দা হব। কপাল ভালো হলে 3 কাপড়ের প্যাকেট বানায় অন্ধকার কবরে রাখবে, আর মহিলা হলে 5 কাপড়ের প্যাকেট বানায় অন্ধকার কবরের ভিতরে রাখবে। কপাল যদি খারাপ হয়, কতজনের জানাজাও জোটে না, কাফনের কাপড়টাও কপালে জোটে না। এই ময়দানের ভিতরে কে আছেন পিতা মাতার রুহের মাগফিরাতের জন্য মাদ্রাসা মসজিদকে মহব্বত করে, আল্লাহর খাঁটি গোলাম আশিক রাসূল? একজন মানুষকে আমি মাত্র দেখতে চাই, হুজুর আমি 20,000 টাকা মায়ের নামে 10,000, বাবার নামে 10,000 এই মাদ্রাসায় দান করব। এখন পারেন না, রমজান মাসে ক্লিয়ার করে দিবেন, 1 মাস 2 মাস 3 মাস পরে দিবেন, কাছে থাকলে নগদ দিবেন, না থাকলে বাকি লাগাই যাবেন। এমন একটা নিয়ামতের জায়গা, পরে বান্দা লিখে যাবেন, লেখার সাথে সাথে আল্লাহ নেকি লিপিবদ্ধ করে দিবেন। যদি দিতে না পারেন মারা যান, আল্লাহ পাক নেকি আমল নামায় দিয়ে যাবে। ভালো কাজের নিয়ত করার সাথে সাথে আল্লাহ নেকি দেয়। কে আছেন সর্বপ্রথম একজন মানুষ দেখতে চাই, হুজুর 20,000 টাকা মাদ্রাসায় আমি দান করব, মায়ের জন্য বাবার জন্য দোয়া করিয়া দেন। কে আছেন মুসাফির মানুষ, আমি দোয়া করব? একজন মানুষ, মাত্র 20,000 টাকা। একজন মানুষ দান ভাই, একজন আমি মুসাফির মানুষ, প্রধান অতিথি আমাদের মাঝে চলে আসছে, তিনিও মুসাফির মানুষ, দোয়া করবে, আল্লাহ পাক আপনাদের দোয়া কবুল করবে। আল্লাহ পাক 3 শ্রেণী মানুষ দোয়া করে, তার ভিতরে 1 শ্রেণী মুসাফিরের দোয়া আল্লাহ পাক কবুল করে। আমরা দোয়া করব, আল্লাহ যেন আপনার জীবনের আশা মাফ করে, আল্লাহ যেন জীবনের আশা পূরণ করে, আল্লাহ যেন গুনাহগুলো যেন মাফ করে দেয়, আল্লাহ যেন আপনার পরিবারের ভিতর রহমতের সাকিনা নাজিল দান করে। কে আছেন একজন মানুষ, মাত্র 20,000 টাকা? মাদ্রাসার সভাপতি সাহেব 4,000 টাকা নগদ, 20,000 টাকা দেবে সভাপতি সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আপনি সভাপতির দানকে কবুল করেন, জানে বলে বরকত বাড়ায় দেন, হজ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, কোটি টাকার মালিক বানায় দেন। আয় আল্লাহ, আপনি হজ করার তৌফিক দান করেন। সভাপতির পরিবারের যারা মারা গেছে তাদের কবর জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, আপনি পরিবারের অভাব অনটন দূর করিয়ে দেন। আল্লাহ,
আয় আল্লাহ সবাইকে দান করার তৌফিক দান করেন, সবার মনের আশা পূরণ করেন। দানকারীর ওই মাতা পিতার কবরে আল্লাহ আযাব দিও না। একটু বলেন তো আমার সাথে, দানকারীর ওই দাদা দাদির কবরে আল্লাহ আযাব দিও না। দানের ওসিলায় আল্লাহ বিপদ আপদ থেকে হিফাজত করে। যেই রোগের ট্রিটমেন্ট বাংলাদেশে নাই, ইন্ডিয়া নাই, লন্ডন আমেরিকায় নাই, আল্লাহ পাক দানের মাধ্যমে সৎকার মাধ্যমে অসুখ বিসুখ মাফ করে, ঠিক কিনা? কি আছে মাত্র 20,000 টাকা একদম পাইছে।